মানুষের জীবনযাত্রার সাথে মিল আছে বানরের জীবনযাত্রাও। তাদেরও আছে আলাদা আলাদা নাম ও আলাদা আলাদা ভাষা। মানুষ যেমন একে অন্যকে তার নাম ধরে ডাকে, বানরেরাও ঠিক একই কাজ করে। যোগাযোগ রক্ষায় বিভিন্ন ভাষারও প্রচলন আছে বানর সমাজে। এসব তথ্য উঠে এসেছে এক গবেষণায়। এখানেই অবশ্য শেষ নয়, বানরের আরো কিছু চমকপ্রদ তথ্য বের করে এনেছেন বিজ্ঞানীরা, যা হতবাক করেছে বিশ্ববাসীকেও। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম এই আদি প্রাণীটি দুষ্টুমি আর অদ্ভুত সব কর্মকাণ্ডের জন্যই তারা সবার কাছে অতি পরিচিত। তবে এদের অনেক বৈশিষ্ট্য এখনো বেশিরভাগ মানুষের অজানা। এই প্রাণীর বুদ্ধিমত্তা মানুষের ধারণারও বাইরে। বানর সম্পর্কে কোন কোন তথ্য উঠে এলো বিজ্ঞানীদের গবেষণায়? আসলেই কি মানুষের মতো আলাদা নামে আলাদা ভাষায় জীবন ধারণ করে বানর? কতটা বুদ্ধিমান এই প্রাণী জানবো বিস্তারিত। প্রত্যেকটি প্রাণীর কিছু না কিছু বিশেষ দক্ষতা রয়েছে, যেটা তার টিকে থাকার মূল শক্তি। কিন্তু এর মধ্যে কিছু প্রাণী আবার এমন সব বৈশিষ্ট্য রয়েছে যা বিস্ময়ের জন্ম দেয়। যেমন বানরেরও কিছু বৈশিষ্ট্য অবাক করেছে বিজ্ঞানীদের। এতদিন শুধু মানুষ নিজেদের স্বতন্ত্র নামে আলাদা করে ডাকে বলে শোনা যেত। এরপর গবেষণায় উঠে আসে মানুষ ছাড়া বিশেষ এই ক্ষমতাটি আছে শুধু বোতলনাক, ডলফিন এবং আফ্রিকান হাতিদের। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে নতুন আরেক প্রজাতির প্রাণী, সেটা হচ্ছে বানর। গবেষণায় দেখা গেছে বানরদেরও আছে আলাদা আলাদা নাম ও নিজস্ব বেশ কিছু ভাষা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মানুষের মতোই বানরেরাও দলবদ্ধভাবে বাস করে এবং তাদের নিজস্ব সমাজ ব্যবস্থা আছে। এই সমাজ ব্যবস্থায় তারা একজন আরেকজনকে চিনতে পারে, ডাকতে পারে। এভাবে মানুষের মতো তাদের মধ্যে সামাজিক বন্ধন গড়ে ওঠে। যদিও সব শ্রেণীর বানরের বৈশিষ্ট্য একরকম নয়, তবে মার্মোসেট প্রজাতির বানরের অনেকটা অদ্ভুত ও বিস্ময়কর, যাদের আছে আলাদা আলাদা নাম ও ভাষা, উপভাষা। সম্প্রতি সায়েন্স ম্যাগাজিনে একটি গবেষণার প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। সেখানে উঠে এসেছে তথ্য। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির একদল গবেষক গবেষণা চালান। সাধারণত দলবদ্ধভাবে বসবাস করা প্রাণীদের আলাদা আলাদা নাম থাকে। যাদের আলাদা আলাদা নাম থাকে তাদেরকে উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণীর মর্যাদা দেওয়া হয়। সেই হিসেবে এই প্রজাতির বানরেরাও উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন। আলোচিত সেই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। এর কারণ সামাজিক আচরণ। মানুষের সামাজিক আচরণ এবং ভাষার বিবর্তন রয়েছে। তেমন মার্মোসেট বানরেরাও অনেকটা মানুষের মতো। এরা 8 থেকে 10 জনের পরিবারে বসবাস করে। তাদের আলাদা আলাদা নাম রয়েছে, আর এক দলের বানরদের ভাষার সঙ্গে অন্য দলের বানরদের ভাষার ভিন্নতাও রয়েছে। যেমনটা মানুষের ক্ষেত্রে দেখা যায় নানান জাতিতে। কৌতূহল জাগতে পারে কিভাবে এমন ব্যতিক্রম গবেষণা চালালেন বিজ্ঞানীরা। জানা যায় বানরের ভাষা বোঝার জন্য গবেষকরা কয়েক জোড়া মার্মোসেট বানরকে আলাদা করে তাদের স্বাভাবিক কথোপকথন রেকর্ড করেন। সেই রেকর্ড করা কথা আরেক বানরকে শুনিয়ে সেটির প্রতিক্রিয়া বিশ্লেষণ করেন। তাতে দেখা যায় বানরগুলো নিজেদের মধ্যে উচ্চ তরঙ্গের শব্দ ব্যবহার করে। তারা শব্দ শুনে সাড়া দিতে পারে। সবচেয়ে বেশি সাড়া দেয় তাদের নিজস্ব নাম ধরে ডাকলে। যেমন একটা মানুষও তার নাম ধরে ডাকলে সাড়া দেয়। মানুষের মধ্যে সামাজিক আচরণ এবং ভাষার বিবর্তন নিয়ে গবেষণার জন্য মার্মোসেট বানর আদর্শ বিষয় বলেও ব্যাখ্যা করেন গবেষকেরা, কারণ এদের জীবনযাপনের বৈশিষ্ট্য অনেকটা মানুষের মতোই। গাই ওরেন নামের একজন স্নাতক শিক্ষার্থীর নেতৃত্বে এই গবেষণা কাজটি পরিচালিত হয়। মার্মোসেট প্রজাতির বানর নিজেদের শাবককে দলবদ্ধভাবে একত্রে লালন পালন করে। দলবদ্ধ জীবনযাপন থেকে তাদের মধ্যে নিজেদের ভাষাগত দক্ষতা তৈরি হয় বলে ধারণা করেছেন গবেষকেরা।